দরকারি প্রশ্ন। কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ? আল্লাহ কাছে যারা পরহেজগার ইমানদার, তার চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নামাজ পড়তে পড়তে আমাদের সমাজে অনেক ব্যক্তিদের কপালে কালো দাগ হয়ে যায়। আসলে এই দাগটি কি মুমিন বান্দার আলামত? এই দাগই কি জান্নাত পাওয়ার আলামত? সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যে নামাজ পড়তে পড়তে আমাদের কপালে কালো দাগ হয়ে গেলে কিসের আলামত এটি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে নামাজ পড়তে পড়তে আমাদের কপালে অনেকের দাগ হয়ে যায়। এই দাগটি কিসের আলামত? মুমিন বান্দার এটি কি আলামত, জান্নাত পাওয়ার আলামত, না কিসের আলামত? সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার মুফতি হাসানুর রহমান হোসাইন। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে 2টি চিহ্ন দাগ। 4টি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পৃথিবীর কোনো কিছু অত প্রিয় নয়। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানির দামের হিসাবই নাই। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। কোটি টাকা দান করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। ভাষাটাই ভাবে এসেছে, কোনো জিনিসই নেই তার কাছে এত উত্তম ওই জিনিসটার চেয়ে। পৃথিবীতে কোনো জিনিসই তার চেয়ে উত্তম নেই। হজ হোক, দান হোক, তাজবিহ তাহলিল হোক, জিকির আজকার, কোরআন তেলাওয়াত হোক, কোনো কাজই তার চেয়ে উত্তম নয়। কিসের চেয়ে বলেন তো? 1 ফোঁটা চোখের পানি। 2টি চিহ্ন দাগ। 1 যুদ্ধে নেমে গেছে, কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ। ইবাদত করতে 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 কপালে দাগ, ইবাদত করতে করতে তাসবিহ তাহলিল করতে করতে পায়ের টাকনুতে দাগ। এই সব দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমাদের সমাজে অনেক লোক আছেন, তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে। এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার, পরেজগার, মুত্তাকি, এটার প্রমাণ? নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই, তাইলে এই লোকটার নামাজ কবুল হলো না, লোকটা ভালো মানুষ না, এরকম কিনা? আশা করতে গিয়ে আল্লাহ বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের সিজদার যে আলামত, এটা চেহারার মধ্যে ফুটে ওঠে। সিজদার আলামত কোথায় ফুটে ওঠে? চেহারার মধ্যে ফুটে ওঠে। সাহাবায়ে কেরামের ছিল গুণ ছিল যে তারা যে সারাক্ষণ সিজদায় থাকে, বারবার সিজদায় যায়, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে, চেহারার মধ্যে তার আভা, তার আলামত ফুটে ওঠে। এই কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে, চেহারার নুরানিয়তকে, উজ্জ্বলতাকে। বিশেষ করে কিয়ামতের দিনে অজুর অঙ্গগুলো যেরকম জলজল করে জ্বলতে থাকবে, এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে, সেই আলামতের কথা বলা হয়েছে। এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা দিতে দিতে কোনো মানুষের কপালে দাগ হয়ে যায়। যদি সিজদা দিতে দিতেই এই দাগ হয়, অন্য কোনো কারণে না হয়, এটা তার জন্য ভালো। কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেশতা, আর না হলে লোকটা ফাঁকা। অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই, তিনি অনেক বেশি সিজদা দেন, আরো লম্বা সিজদা দেন, কিন্তু তার দাগ হয় না। হতে পারে কি পারে না? এই জন্য দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না। মাশাআল্লাহ, তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চেয়ে বেশি সিজদা দেয়, কিন্তু এত দাগ হয় না। এই জন্য এই দাগ হলেই সে নেককার, আর না হলেই সে বদকার, এরকম সহজ হিসাব করার সুযোগ নাই। এটা ত্বকের কারণে হতে পারে। চামড়া, অনেকে আবার এত সিজদাও দেয় না, কিন্তু দাগ হয়ে বসে আছে না নাই? তো এই জন্য এই কপালের দাগ এটা নেককার আলামত, আর কপালের দাগ না থাকা বদকার আলামত, এটা সঠিক কিছু না। আসল আলামত ফুটে উঠবে তার আচরণে, তার আখলাকে, তার খুশু খুজুতে, তার অন্যান্য কাজকর্মে। বিধায় কপালে যদি কালো দাগ থাকে কারোর, সেটি ভালো আলামত হতেও পারে, নাও হতে পারে। এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে। আল্লাহর নির্দেশ নিষেধ, ভয়াবহতা সুদের, হারাম সম্পর্কে জানার পর আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, আর করবেন না। এখন আপনি ফিরে আসার পর আগে যেগুলো করেছেন না জেনে না বুঝে, আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। সব জায়গায় 2 নম্বর টাকা দেয়া ছাড়া নিজের লিগ্যাল বা বৈধ পাওনাটুকু পর্যন্ত পাওয়া
বৈধ কোনো পাওনা আদায়ের জন্য, সেটা ডিপিএস হোক, পেনশন হোক বা যেটাই হোক, এটা আদায়ের জন্য ঘুষ ছাড়া যদি উঠাইতে না পারেন, তাহলে বাধ্য হয়ে ঘুষ দিছেন, এর জন্য আপনার গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায় হয়ে দিছেন। যেটা উত্তোলন করতে গিয়ে ঘুষ দিতে হলো, ওই মূল টাকা দিয়ে হজ করতে অসুবিধা নাই, ভালো কাজ করতে সমস্যা নেই। সেই ফরজগুলোর মধ্যে থেকে একটা হলো পর্দার ফরজ। বাসা বাড়িতে ঘরোয়া পর্দা, এই পর্দা অনেক মুসলমান করতে পারে না। একজন দেবরের সাথে তার ভাবির পর্দার বিধান আছে না নাই? শুধু আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুলাভাইয়ের জন্য শালিকা আর মহিলার জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে যেরকম তোমরা দেখে ভয় পাও, পলায়ন করো, এরকম একজন দুলাভাই শালি থেকে এরকম পালাবে। কারণ ফিতনার জায়গা, ঈমান নষ্ট হওয়ার জায়গা, শয়তান শয়তানি করে এই জায়গা। ভাবিরা সবচেয়ে বেশি আপনার ইয়ারকি ফাজলামি, রসিকতা দেবরের সাথে করে, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু বলেছেন, যে মৃত্যুকে দেখে যেরকম মানুষ দূরে থাকে, এগুলো থেকে এরকম দূরে থাকবে। এগুলো না মানার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি, পরকিয়া এবং জেনা, ব্যভিচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এবং সংসারগুলো বেখানখান হয়ে যাচ্ছে, কারণ নবীজির নির্দেশ মানছে। শুধু নামাজ পড়লে ফরজ আদায় হয়ে যাবে, একমাত্র দায় মুক্ত হয়ে গেলেন তা না। নামাজ ইসলামের মূল কাজ, পড়বেন, এর পাশাপাশি পর্দার ফরজও আপনাকে মানতে হবে। অনেক মুরব্বী আছেন যে আপনার পুত্রবধূ নিজে নামাজ পড়ে, আবার ছেলেকে পর্দা করতে, বৌমাকে পর্দা করতে দেয় না। এগুলো জাহালত এবং মূর্খতা। নামাজ পড়া যে আল্লাহ ফরজ করেছেন, এই পর্দার বিধানও সে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য আপনার কোনো ছেলে বিয়ে করেছেন, একই সংসারে একই ঘরে যৌথ পরিবারে পর্দা করা কঠিন হয়ে যাচ্ছে। তারা আলাদা ঘর করতে চাইলে তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, কিন্তু বাবা মাকে, ভাই বোনকে, ছোট ভাই বোনকে কখনো ভোলা যাবে না। তাদের দায়িত্ব ঠিকই আদায় করতে কি। যৌথ ফ্যামিলি থেকে পর্দা করা যায়, খুবই ভালো। আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা অনেকে মুরব্বীরা দেখেছেন, আজকাল এগুলো চলে যাচ্ছে সমাজ থেকে, যে যৌথ ফ্যামিলিতে থাকলে বাহির থেকে কোনো পুরুষ আসলে গলা আওয়াজ দিয়ে ঢুকতো। আপনাদের এলাকায় আছেন, ছিল না? এই পর্দা করতে কোনো ছেলে চাইলে, তারা আলাদা হয়ে থাকতে চাইলে তাদেরকে সহযোগিতা করা উচিত। যারা আল্লাহর প্রতি অকপটে ঈমান এনেছে, আমান্না সাল্লামনা, আল্লাহ আমার রব নির্দেশ করেছেন, আমি মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে যারা নিজেকে সমর্পণ করতে পেরেছেন, সেই খালিস খাঁটি ঈমানদার মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বহুমুখী আলো দিয়ে আলো। কিন্তু দিল থেকে আল্লাহকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোরআনকে মেনে নিতে পারে না, দুনিয়ার নানামুখী মায়াবী লোভনীয় হাতছানির পেছনে পড়ে শয়তানের ফাঁদ, নামধারী মুসলমান, দাবিদার মুসলমান, কার্যত ঈমান ইসলামের ধারে কাছে নাই, তাদের অবস্থা কত ভয়াবহ হবে। বাতিল সিনার দুই উপায়। ইবনে মাজাহ শরীফের হাদিস, আমি নকশবন্দি আন্দাজ্জা কথা কই না রে। এদেরকে চিনার উপায় হলো ঘন ঘন মাথা খালি সাজবো, গারমোড হইব, অতিরিক্ত স্বাস্থ্য থাকবো, কপাল কাইল্লা দাগ থাকবো। আল্লাহ কোরআন শরীফ হেরাবার কপালের দাগের দলিল দেয় তো, কোরআন শরীফের তো দলিল দেয় মিয়া। আল্লাহ কইছে যারা পরহেজগার ইমানদার, হেরার চেহারার মধ্যে সেজদার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ করুন। আসলে আল্লাহ কোরআন শরীফের কথাটা কইছে, পুরা চেহারার ভিতরে সেজদার চিহ্ন মানে নূর থাকবো, আর হে বাদের মারকা কাইল্লা দাগ বলে। নামাজ পড়লো, বুড়ো হয়ে গেল, দাড়ি ভেঙে গেল, কি নামাজ পড়লেন? কপাল দাবি দাঁড়ে তাহলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন সাহাবী জিজ্ঞেস করছে, তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, মানুষের নামাজ পড়লে কপালে কালা দাগ হয়, এই চেহারার মধ্যে সেজদার চিহ্ন থাকবো বলতে কি এটা বুঝাইছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশা হুজুরুল্লাহ এটা জবাব, কপালে কালা দাগ দাউনেরও আছিল, কপালের দাগ না, এটা হচ্ছে চেহারার নূরের ঝলকানি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে নামাজি ব্যক্তির কপালে কালো দাগ কিসের আলামত, এটি কি জান্নাতি ব্যক্তির আলামত, মুমিন বান্দার আলামত এই নামাজি ব্যক্তির কপালের কালো দাগ, নাকি কিসের আলামত, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, সমাজে আমাদের সচরাচর এটি হয়ে থাকে, যারা নামাজি ব্যক্তি তাদের কপালের মধ্যে দাগ হয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে 2টি দাগ, শরীরের 2টি দাগ অতি প্রিয় এবং গ্রহণযোগ্য।
তার মধ্যে নামাজি ব্যক্তির কপালের দাগ এবং পায়ের যে নামাজ পড়তে পড়তে পায়ের মধ্যে যে দাগগুলি পড়ে এগুলি দাগ আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। কিন্তু আমাদের নামাজগুলি হতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। যদি মানুষ দেখানো নামাজ পড়ি আমরা, আমার কপালে যত দাগ পড়ুক না কেন, আমার পায়ে যত দাগ পড়ুক না কেন, এর বিনিময় কিন্তু আল্লাহ তাআলা আমাকে কিছুই দিবেন না। এজন্য আমাদের ইবাদতগুলি হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার প্রতি ভয় রেখে আমাদের নামাজ আদায় করতে হবে। তাহলে যদি আমাদের কপালে কালো দাগ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এই দাগগুলি। আমাদের সকল ইবাদত আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যেন আমরা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। আমরা যেন বেশি বেশি সালাত আদায় করতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি যেন মেনে চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।